আসসালামু আলাইকুম। নিউ ল্যাপটপ টুলসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আবার চলে আসলাম একটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা একটা নতুন একটি বিষয় নিয়ে কথা বলবো। তো আমাদের হাতে আছে হচ্ছে একটি ডেল বর্ডারলেস মনিটর, কিন্তু এটা সিমটমটা একটু ভিন্ন আছে, এর জন্য এই ভিডিওটি করা। তো আশা করবো আপনারা ভিডিওটি দেখবেন। তো চলুন আমরা এটাকে আগে অন করি, তারপরে দেখি বিজয় কেবল লাগাইছি, পাওয়ার কেবল লাগানো, এই হলো অন করা। একটু খেয়াল করতে হবে যে এটা সিমটম কিন্তু চেঞ্জ। দেখুন, আমরা সবসময় দেখতে পাই কি উপরে পার্ট ভালো, মাঝখানে পার্টগুলো দেখা গেছে নিচের পার্টগুলোতে সমস্যা, অথবা এক পার্ট ভালো দুই পার্টের সমস্যা। কিন্তু এটা ভিন্নতা হলো এই যে আমাদের এখানে ছবি ভালো, এরপরে এইখান থেকে শুরু করে একবার শেষ সীমানা পর্যন্ত, ঠিক শেষ সীমানার অল্প 2 আঙ্গুল উপর থেকে সমস্যা, নিচে 2 আঙ্গুল ভালো। এর আগে কিন্তু আমরা এরকম কখনো দেখি নেই যে এই সমস্যাটা, এখন দেখতে পেলাম এই সমস্যা। তো এটাও প্যানেলের সমস্যা। তো যাই হোক, প্যানেলের সমস্যা, এটা যতটুকু ইনফরমেশন বের করা যায়, যতটুকু পারবো অবশ্যই আপনাদেরকে জানাবো। তো চলুন এটাকে আমরা ওপেন করি, দেখি, তারপরে বিস্তারিত আলাপ করি। তো এই তো ব্যাক কভারটি খোলা হয়ে গেল। মনিটরটি একেবারেই আনটাচ, ফার্স্ট টাইম খোলা হলো। তো যেহেতু ফার্স্ট টাইম খোলা হলো আর আমরা সমস্যাও দেখলাম যে একটু ভিন্নতা আছে, তো যতটুকু সম্ভব, এখনই বলা যাচ্ছে না কতটুকু কি সম্ভব, যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব। তো চলুন আমরা এই পার্টটি ওপেন করতে হবে। এই তো সব কিছুই খোলা হয়ে গেলো। এখন আমাদের ফ্রন্ট বাকি আছে। ফ্রন্টের একটা স্ক্রু এখানে রয়ে গেছে, একটা না 2টা স্ক্রু রয়ে গেছে। যাই হোক, এই তো খোলা হয়ে গেল। আর কি বাকি আছে? আর কিছুই বাকি নেই। এবং আমাদের সার্কিট তো এখানে আপনারা সকলেই জানেন। তো এই পার্টটি আমরা খুলে নিব। এটাতে এলজি প্যানেল ব্যবহার করা হয়েছে। তো সর্বপ্রথম আমাদের যেটা দেখনীয় সেটা হলো, দেখুন কত ময়লা। আমরা অনেকে মনে করি যে মনিটর একেবারে ফ্রেশ, কিন্তু ভিতরে দেখুন কত ময়লা। কেন আমাদের এই কফ বা আমাদের প্যানেল শর্ট হয়, এর একটি কারণ হলো যে এই ধরনের ময়লা যখন জমে থাকে তখনই কিন্তু এই ক্ষতিগুলো হয়। তো আসলে এইটা ইউজার হিসেবে কি করবে, ইউজারের কিছু করার নেই। আর আমরা তো মনিটরটা খোলার পরে দেখলাম এই জায়গাটা কত ফ্রেশ, কিন্তু এই জায়গাটায় কী অবস্থা। তো যাই হোক, ইউজারের দোষ দিয়েও লাভ নেই। এটি আমাদের দেশের যে আবহাওয়া, তার সাথে এই জিনিসগুলো থাকে। তো যাক, আমরা দেখি কি করা যায়। তো সেটা হলো যে আমরা এখানে ময়লাগুলো অবশ্যই পরিষ্কার করে ফেলবো। এখানে মোটামুটি আর কোনো সমস্যা আমার মনে হয় না আছে, নেই। তো চলুন, কাঠটি খুলে গেছে, সমস্যা নেই। আমরা আবার ফিটিং করে এবার লাইন দিয়ে দেখব। পাওয়ার দিতে হবে।
কার্ডটা দেওয়া হলো। কার্ডটি অন হয়েছে। এই হলো প্যানেল সমস্যা। সাথে আমরা বিজিএ কেবলটি একবার কানেক্ট করে নিব। একবার আমাদের আইসিটিতে দেখব কতটুকু গরম বা কী হয়। আইসিটি স্বাভাবিকের তুলনায় কিছুটা গরম বেশি, তো যাই হোক এই গরমটি তো থাকবেই স্বাভাবিক। তো এখন আমাদের বিষয় হলো যত সহজে করা যায় তত সহজে করব। তো আমরা আমাদের কাজটি পরিপূর্ণ কাজ করব, এটাই হলো আশা। পাশাপাশি কফ কি গরম হয়? কফগুলো গরম হয়, যেটা গরম হওয়ার কথা না, তার মানে শর্ট আছে, শর্ট আছে। তো যাই হোক, আমরা যেহেতু এই ভিডিওটি শুধুমাত্র ইউজারদের উদ্দেশ্যে তৈরি করতেছি, তো আশা করব আপনারা দেখে অনেক কিছু জানতে পারবেন। যে ইউজার যারা আছে তাদের উদ্দেশ্যে যেহেতু ভিডিওটি তৈরি করা, তারা জানতে পারবেন যে এই মোটরগুলো রিপেয়ার হয়। আর যারা টেকনিশিয়ান আছেন তারা এই ভিডিও দেখে কতটুকু কি শিখতে পারবেন তাদের ব্যাপার, এটা আমার ব্যাপার না। তো যাই হোক, আমরা আমাদের মূল কাজটি করি, তারপরে দেখি। তো আমরা আমাদের মূল কাজটি করে ফেলছি, এখন আমাদের যা চেক করার বিষয়। কারণ হচ্ছে যেহেতু আমরা এটা শুধুমাত্র ইউজারদের মেসেজের জন্য ভিডিওটা তৈরি করছি, তো খুব যত সহজে যত শর্টে করা যায় সেটাই চেষ্টা করব। তো পাওয়ারটি আসুক, দেখুন পাওয়ারটি আসছে। এখানে আমাদের কোনো শেড নেই, এই হলো আমাদের কালার এবং পরিপূর্ণ কালার। এখানে কোনো দাগ বলতে কোনো কিছু নেই, কালারে কোনো ভিন্নতা নেই। এখানেও বর্ডারলেস, এখানেও বর্ডারলেস, দুটোটাই কালার একরকমের আছে। তো যাই হোক, মনিটরটি কমপ্লিট হয়ে গেল। তো শুধুমাত্র আসলে মেসেজ দেওয়ার উদ্দেশ্য যে এই ধরনের সমস্যাগুলো আমাদের এখানে সমাধান হয়, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই সমাধানগুলো নিতে পারেন। তো আশা করব যতটুকু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি আপনাদের মাঝে পৌঁছে গেছে। আগামীতে দেখাবো অন্য কোনো বিষয় নিয়ে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।